নমস্কার, কম্পিটিটিভ পাঠশালায় সকলকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডির যে ভিডিও সিরিজ আমরা নিয়ে এসেছি তার প্রথম ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। কোন কোন চ্যাপ্টারগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি সেই ভিডিওতে বলা আছে। এটি 2 নম্বর ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমরা বলেছিলাম যে সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। প্রথমে সায়েন্স দিয়ে শুরু করব, যেহেতু রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে সায়েন্স পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্সের সিলেবাস কি সেটা অনেকেরই অজানা। সায়েন্সের সিলেবাসটা প্রথমে বলবো, তারপর সেই টপিকের যেমন ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি কোন চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট, বায়োলজি কোন চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট, সেগুলি আমরা চ্যাপ্টারগুলি বলার সাথে সাথে সেগুলি বলে দেবো। রেলওয়ের যে সায়েন্সের যে পোর্শন সেটি 3টে ভাগে ভাগ আছে: বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। বায়োলজির যে চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপ ডিতে আছে সেগুলি হলো ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, নিউট্রিশন, হিউম্যান ডিজিজ, প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট হরমোনাস, প্ল্যান্ট ডিজিজ, প্ল্যান্ট টিস্যু, ফটোসিনথেসিস, ইকোলজি, পলিউশন, ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল টিস্যু, হিউম্যান ব্লাড, জেনেটিক্স, দ্য সিস্টেম অফ দ্য হিউম্যান বডি। বায়োলজিতে এই চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপটির জন্য আছে। এরপর আপনাদের বলে দিই এই চ্যাপ্টারগুলির মধ্যে কোনগুলি রেলওয়ে গ্রুপটির জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে হলো হিউম্যান ডিজিজ, দ্য সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজ, ক্লাসিফিকেশন অফ দ্য প্ল্যান্ট, ফটোসিনথেসিস, অ্যানিম্যাল টিস্যু এবং জেনেটিক্স। এই চ্যাপ্টারগুলি বায়োলজিতে গ্রুপটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসি কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টার রেলওয়ে গ্রুপটির জন্য আছে: সাবস্ট্যান্স অ্যান্ড ইটস নেচার, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অ্যাসিড বেসেস অ্যান্ড সল্টস, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, কেমিক্যাল বন্ডিং, ফুয়েলস, বিহেভিয়ার অফ কেসেস, ইলেকট্রোলাইসিস, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, নন মেটালস, কমন ফ্যাক্টস। কেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপটির জন্য আছে। এরপর আপনাদের বলে দিই যে এর মধ্যে কোন চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট। আমাদের ভিডিওতে সেগুলি মার্ক করা থাকবে, আপনারা দেখতে পারেন। যে চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট রেলওয়ে গ্রুপের জন্য সেগুলি হলো অ্যাটমিক স্ট্রাকচার, ফুয়েলস, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, সাবস্ট্যান্স অ্যান্ড ইটস নেচার, কেমিক্যাল বন্ডিং। এই চ্যাপ্টারগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসি ফিজিক্সে যে চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপটির জন্য আছে সেগুলি হলো মোশন, হিট, লাইট, প্রেসার, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, সারফেস টেনশন, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, গ্র্যাভিটেশন, ইলাস্ট্রিসিটি, ওয়েভ, সাউন্ড ওয়েভ, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, ইনভেনশন, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং ভ্যারিয়াস ইউনিটস অফ মেজারমেন্ট। ফিজিক্সের এই চ্যাপ্টারগুলির মধ্যে যে চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপটির জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলি হলো লাইট, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, মোশন, ওয়েভ, ইনভেনশন, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, গ্র্যাভিটেশন এবং অ্যাটমিক এবং নিউক্লিয়ার ফিজিক্স এবং ভ্যারিয়াস ইউনিটস অফ মেজারমেন্ট। এই চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপটির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি স্ট্যাটিক জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসের ক্ষেত্রে। অর্থাৎ স্ট্যাটিক জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেসে রেলওয়ে গ্রুপটি কী চ্যাপ্টার আছে। স্ট্যাটিক জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপটিতে আসে সেগুলি হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস পার্সোনালিটিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এনভায়রনমেন্টাল ইস্যু, কনকারিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ। এর সাথে একটি বিষয় আছে, সেটি আমরা রেলওয়ে গ্রুপটির ভিডিও সিরিজের পরের ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে রেলওয়েতে কিছু প্রশ্ন আসে এবং আমরা
যে প্রশ্নগুলির কম্পিউটার বিভাগ থেকে আসে সেই প্রশ্নগুলি আমরা পরের ভিডিওতে আপনাদের বলবো এবং উত্তরও বলে দেবো, করিয়ে দেবো ক্লাসের মতো। এরপর আপনাদের বলি জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আরও যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হলো গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া। এই চ্যাপ্টারগুলি কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস স্ট্যাটিক জিকে আছে। এরপর আপনাদের বলে দিই যে কোন বিভাগ থেকে স্ট্যাটিক জিকে জেনারেল অ্যাওয়ারনেসে কতগুলি প্রশ্ন আসে। স্পোর্টস থেকে 2 থেকে 3টি আসবে, সিইও চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্টস থেকে 1 থেকে 2টি আসবে, জিওগ্রাফি থেকে 2 থেকে 3টি আসবে, ইকোনমিক্স থেকে 1 থেকে 2টি আসবে, হিস্ট্রি থেকে 2 থেকে 3টি আসবে, মিসলেনিয়াস পার্ট থেকে 4 থেকে 5টি আসবে। তো দ্বিতীয় ভিডিওতে আমরা আপনাদের রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের সিলেবাস এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার জেনারেল অ্যাওয়ারনেস এবং স্ট্যাটিক জিকের সিলেবাস নিয়ে আলোচনা করলাম। আশা করি রেলওয়ে গ্রুপ ডি পুরো সিলেবাসটি আপনাদের খুব সুন্দরভাবে জানা হয়ে গেল পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওর মাধ্যমে। পরের ভিডিওতে আমরা বিষয়ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আসবো এবং সেগুলি আমরা লাইভ ক্লাসে করিয়ে দেবো, যাতে আপনাদের রেলওয়ে গ্রুপ ডি প্রস্তুতি নিতে সুবিধা হয়। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তো আমাদের পেজটি অবশ্যই লাইক করুন এবং আমাদের গ্রুপ ডি নিউ অ্যাডমিশন ব্যাচ চলছে অনলাইন এবং অফলাইন ব্যাচে, আপনারা ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।